টেস্টে স্পেশালি যেটা আগে ছিল যে আমাদের এক্সপিরিয়েন্সের দিক থেকে আমি মনে করবো যে বোলিং ডিপার্টমেন্টে একটু ল্যাক ছিল, যেটা হ্যাঁ একমাত্র বলতে পারে যে হ্যাঁ পেস বোলাররা আমাদের ইয়াং, বাট আমি ইয়াং শব্দটা ওই দিক থেকে বলি না যে আপনি টেস্ট খেললে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। বাট আপনি যদি সোফার রানাকে দেখেন, ও কিন্তু অনেক বছর ক্রিকেট খেলছে, যে ক্রিকেট তো নতুন, বাট ও কিন্তু ফার্স্ট ক্লাস বলেন, ন্যাশনাল টিমে বলেন, অন্য লেভেলে বলেন, ক্রিকেট। তো এই এক্সপিরিয়েন্সের দিক থেকে বলবো যে আমি টেস্ট স্পেশালি আমাদের বোলিং ডিপার্টমেন্টটা 20 উইকেট নেওয়ার ক্ষমতা আগে ছিল, এখন অনেক বেটার। তো যে কোনো কন্ডিশন স্পিনাররা তো বরাবরই আমাদের সবসময় ভালো ছিল, বাট যখন আপনার বোলিং ডিপার্টমেন্টে এই অস্ত্রটা অ্যাড হয়ে যায়, তখন ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা যদি ব্যাটসম্যানরা কনসিস্টেন্টলি ভালো খেলতে পারি, যেটা কিনা লাস্ট 3-4 বছর খুব ভালো হচ্ছে টেস্ট ক্রিকেটে, তো সেদিক থেকে বলবো যে এটা একটা ব্লেসিং এবং ক্যাপ্টেনের জন্য এটা বড় একটা স্বস্তির বিষয়। যেটা আমি যখন ক্যাপ্টেন ছিলাম, হয়তো আমার কাছে ব্যাটসম্যান ছিল, বাট 20 উইকেটে আমার তো এরকম 4 জন বোলার ছিল না, আমার কাছে তো 1-2 জন ছিল, তো আমার জন্য ডিফিকাল্ট হয়ে যেত। বাট আমার পরে যারা করেছেন এটা হতো। বাট এখন আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের ব্যালেন্স এবং আমাদের ভ্যারাইটিটা অনেক, যে কিনা যে কোনো একটা টেস্ট টিমটা আপনি যে কোনো কন্ডিশন, যেটা স্পিন হোক, পেস হোক, স্পোর্টিং হোক, সেখানে রেজাল্ট বের করতে আপনার সুবিধা করবে। জাস্ট আমাদেরকে এক্সিকিউট করতে হবে পার্টিকুলার ওই 5টা দিন। তো সেই দিক থেকে বলবো আমি বলি যে ইমপ্রুভমেন্ট সো ফার ইজ ভেরি গুড, আর সবচেয়ে মোর চ্যালেঞ্জিং যেটা কনসিস্টেন্সিটা। তো আমার মনে হয় যে অ্যাজ এ টিম আমরা যদি কনসিস্টেন্ট হয়ে যাবে নেক্সট ওভার দ্য 2-3 ইয়ার্স, আই থিঙ্ক দেন টেস্টিং আরও একটা ভালো পজিশন।